বিশালগড়ের ই-কার্ড হাবে উত্তেজনা। পণ্য বাংলাদেশে পাচারের অভিযোগ তুলে ডেলিভারি বয়দের বিক্ষোভ ও অফিস অবরোধ। মঙ্গলবার বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত ফ্লিপকার্ট ডেলিভারি হাব ই-কার্টে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় 40 থেকে 45 জন ডেলিভারি কর্মী একজোট হয়ে প্রতিবাদে ফেটে পড়েন এবং অফিসের শাটার নামিয়ে কাজকর্ম পুরোপুরি বন্ধ করে দেন। আন্দোলনকারী কর্মীদের অভিযোগ, ওই হাব থেকে বিপুল পরিমাণ পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছে। তাদের দাবি, হাব ম্যানেজার বিমল লোধ, এরিয়া ম্যানেজার বাপি চক্রবর্তী এবং অন্য এক কর্মকর্তা দীপঙ্কর দেবনাথের প্রত্যক্ষ মদতে এই পাচার চক্র চলছে। প্রতিবাদে ডেলিভারি বয়দের অভিযোগ, বিশালগড় রাস্তার ধারে অবস্থিত এই অফিসটিতে বড়সড় চালানের পণ্য আসার পর তার একটি বড় অংশ সরিয়ে ফেলে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পণ্য পাচারের এই গুরুতর অভিযোগের পাশাপাশি ডেলিভারি কর্মীরা তাদের পারিশ্রমিক নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ, প্রতি মাসে পার্সেল ডেলিভারি করার জন্য যে কমিশন দেওয়া হতো তা গত কয়েক মাস ধরে ক্রমাগত কমিয়ে দেওয়া হচ্ছে। একদিকে যখন তাদের ন্যায্য আয় সংকুচিত করা হচ্ছে, অন্যদিকে তখন অফিস থেকে বিপুল পরিমাণ সামগ্রী তছরূপ করা হচ্ছে বলে তারা সরব হয়েছেন। এই দ্বিচারিতার প্রতিবাদে মঙ্গলবার সকালে সমস্ত কর্মীরা একজোট হয়ে অফিসের কার্যক্রম স্তব্ধ করে দেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে তাদের ডেলিভারি কমিশন বৃদ্ধি এবং পণ্য পাচারের ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দ্রুত জাঙ্গালিয়া এলাকায় ওই হাবে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ বর্তমানে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং কর্মীদের তোলা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। ডেলিভারি বয়দের এই আকস্মিক কর্মবিরতির ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ওই অঞ্চলে অনলাইন ডেলিভারি পরিষেবাও সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সদুত্তর না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আজকে দীর্ঘ অনেকদিন যাবত দেখুন দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে, তার সঙ্গে সবাই চাইর বেটার ইনকাম করছে, কিন্তু আমাদের এখানে প্রথম ছিল 22 টাকা করে রেট কাটছে, কমতে কমতে 13 টাকা, এখন বর্তমান পরিস্থিতি এসে 11 টাকা করে যাচ্ছে। তো আমরা এবার সিলারতে দেখেছি সবাই 11 টাকা রেখে 11 টাকা করাতে কাজ কী করে, ওই ছিল 22 টাকা হয়ে গেল 11 টাকা। হ্যাঁ, আর আমাদের যে ম্যানেজার, ও তো বলাই জানি, ও তো দুর্ব্যবহার তো সবাই স্বীকার করে দুর্ব্যবহার। ও এখানে থাকলে আমরা কেউ কাজ করি। সর্বমোট কতজন আছেন আপনাদের? আমাদের এখানে প্রায় 40 জন প্লাস আছে। ফ্লিপকার্ট অফিস? এটা ফ্লিপকার্ট। আচ্ছা, এই যে রেটটা কি মেইন হেড অফিস থেকে করা হয়েছে নাকি? না, এখান থেকে মেল করা হয়, মেল করলে বেছে আজকে ওদের সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে। তো আমরা একটা টিম, আমরা সবাই টিমের সাথে আসি, আমরা টিমের যা কিছু হবে আমরা টিমের সাথে। তো আজকে কি মানে আজকে কি ভূমিকা আপনাদের? ওকে আসলাম, ম্যানেজার এটা কি বললো, এটা ম্যানেজার এসে উনি আমাদেরকে বিশ্বাসে বলেছিল যে কি প্রবলেম বলতো না। তো বলতে গেলে লেকচার কতদিন কাজ করে আঙুল তুলতে বলছি, এইভাবে হয় না। আমরাও অফিস চালা, আমরা তারা অফিস করতে, ঠিক আছে? তো আমরা যদি অফিস চালতেছি, আমরা তো সম্মান দিতে না, ওরা সম্মানই দেয় না। তো লাত্তি দিয়ে অফিসটা বের করে দিবে, এইসব বলা থেকে আমরা এই ম্যানেজার বাদ। এখন আপনাদের কি দাবি? আমার দাবি একটি রেড কার্ড আগে যা দিতে হবে, 22 টাকা রেড কার্ড ছিল, 22 টাকা রেড কার্ড করতে হবে, প্লাস ম্যানেজার এই অফিসে হবে না, অন্য অফিসটা যেখানে আছে এই এলাকাটা, মানে জায়গাটার কি নাম? এটা সরকার জাঙ্গালিয়া স্কুলের সামনে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।